হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করবো ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 35 নিয়ে আলোচনা বলছি। তো অনেকেরই তোমরা ভাবছো যে স্যার কোথায় চলে গেছেন, অনেক দিন পর ভিডিও। আমার শরীরটা খুবই অসুস্থ, খুবই অসুস্থতার কারণেই আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো সরি সকলকে। আর আশা করছি এবার নিয়মিত ভিডিও তোমরা পাবে। শরীরটা খুবই অসুস্থ থাকা, এখনও পর্যন্ত শরীর ঠিক হয়নি, ভয়েস ক্লিয়ার হয়নি, দেখতেই পাচ্ছ ভ্যার করছে একটা ব্যাপার। তো তোমরা মন দিয়ে পড়াশোনা করেছো নিশ্চয়ই বাড়িতে। পড়াশোনা করতে হবে, পরীক্ষা সামনে, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করো মন দিয়ে, ঠিক আছে? তো আজকে চলো আমরা অনুশীলনী 35টা আবার স্টার্ট করি। তো অনুশীলনী 35-এর আমরা যত সম্ভব 32 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম। আজকে আমরা 33 থেকে অঙ্কগুলোকে স্টার্ট করি, ঠিক আছে? তো অনেক দিন পর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব যেন জাম হয়ে গেছে, ঠিক আছে? চলো শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমরা শুরু করব 33-এর দাগের অঙ্ক থেকে। 33-এর দাগের অঙ্ক। তো এই যে যোগফলগুলোকে মিশ্র রাশিতে প্রকাশ করা, যেগুলো দেওয়া আছে। তো প্রথম কাজ কি, আমরা আগে যেমন করছিলাম কি, এককগুলোকে আমাদেরকে ফার্স্টে লিখে ফেলতে হবে, ঠিক আছে? কোন এককে দেওয়া আছে? গ্রাম এককে দেওয়া আছে। মানে গ্রাম এর যে সমস্ত একদম বড় একক থেকে একদম ছোট এককগুলো পর্যন্ত সব যতগুলো একক আছে আমরা সুন্দর করে সাজিয়ে লিখে ফেলি। তারপর হচ্ছে অঙ্কটা করবো, ওকে? সরি। 33-এর তো একদম কিগ্রা থেকে স্টার্ট করব। কিলোগ্রাম, তারপরে কি হেক্টোগ্রাম, তারপরে ডেকাগ্রাম, তারপরে গ্রাম, তারপরে কি আছে ডেসিগ্রাম আছে, ডেসিগ্রাম, তারপরে সেন্টিগ্রাম, তারপরে হচ্ছে কি মিলিগ্রাম, তাই তো? কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। আচ্ছা, এবার কী কী দেওয়া আছে? 5 গ্রাম দেওয়া আছে, গ্রামের ঘরে তাহলে 5 লিখে দিচ্ছি। 3 সেন্টিগ্রাম দেওয়া আছে, তাহলে 3কে সেন্টিগ্রামের ঘরে লিখছি। 2 মিলিগ্রাম দেওয়া আছে, তাহলে 2কে মিলিগ্রামের ঘরে। প্রথমের যে রাশিটা দেওয়া আছে আমি লিখে ফেলি, ফাঁকা ঘরে শূন্য বসিয়ে দিতে পারো, অসুবিধে কিছু নেই। আচ্ছা, এবার কী দেওয়া আছে? 8 ডেসিগ্রাম দেওয়া আছে পরেরটায়, দ্বিতীয় রাশি 8 ডেসিগ্রাম। আর কী দেওয়া আছে? 2 মিলিগ্রাম দেওয়া আছে, 2 মিলিগ্রাম, বাকি ঘরে শূন্য, ঠিক আছে? আচ্ছা, আর কী কী দেওয়া আছে? 2 ডেকাগ্রাম দেওয়া আছে, 2 ডেকাগ্রাম। 7 ডেসিগ্রাম, একেবারে ডেসিগ্রামে চলে যাও, 7 এই জায়গায় আছে, বাকি ঘরে শূন্য বসিয়ে দাও। দিয়ে কী দেওয়া আছে? যোগ করতে দিয়েছে, আমি যোগ করে দেবো, ঠিক আছে? চলো দেখো যোগটা করি। তো এদিক থেকে স্টার্ট করছি। 2 এর 2 কত হচ্ছে? 4 হচ্ছে। 3 বসে গেল। 8-এর সাথে কত হয়? 15। 15 5 হাতে দেখে 1, 5 রেখে 6 হয়ে গেল। এটা এখানে 2টা বসে গেল, আর কিছু নয়। তাহলে কী লিখবো? 2 ডেকাগ্রাম 6 গ্রাম। উত্তরটা কী লিখবো? 2 ডেকাগ্রাম, 2 ডেকাগ্রাম 6 গ্রাম, ঠিক আছে? 5 ডেসিগ্রাম, 5 ডেসিগ্রাম। 3 সেন্টিগ্রাম, 3 সেন্টিগ্রাম। আর 4 মিলিগ্রাম। এই হচ্ছে, বুঝতে পারছো? এই হচ্ছে সোজা নয় খুব অঙ্কটা। তাই 33-এর অঙ্কটা তোমাদেরকে এইভাবে সলভ করতে হবে। চলো এবার আসি 34-এর অঙ্কটাতে। এটাও গ্রামেতে দেওয়া আছে, আমি করে দিচ্ছি। দেখো এককগুলো আমি মুছছি না, এককগুলো আর লিখতে হবে না। তাহলে আমাকে তোমাদেরকে কিন্তু নতুন করে করতে হবে, কারণ তোমরা মুছতে পারবে না, ওকে? চলো
কতটা 34-এর অঙ্কটা। 7 হেক্টোগ্রাম 9 গ্রাম, 7 হেক্টোগ্রাম 9 গ্রাম, বাকিদের শূন্য বসিয়ে দিলাম কিছু, ঠিক আছে। তারপরে যে 5 ডেকাগ্রাম 6 ডেসিগ্রাম, 5 ডেকাগ্রাম 5 ডেকাগ্রাম 6 ডেসিগ্রাম, 6 ডেসিগ্রাম বসিয়ে দিলাম দ্বিতীয় রাশি, বাকি ঘরে শূন্য, ঠিক আছে। তারপর হচ্ছে 2 গ্রাম 7 মিলিগ্রাম, 2 গ্রাম 7 মিলিগ্রাম, এখানে একদম শূন্য, ঠিক আছে। তো দেখো এভাবে বসানো হয়েছে নিশ্চয়ই তোমাদেরও প্রত্যেকের। আচ্ছা, এবার কী করবো, আমি যোগ করবো, আর কিছু নয় যোগ। ফাঁকা ঘরগুলোতে শূন্য দিয়ে দিতে পারো, অসুবিধা কিছু নেই, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এই যে 7 নেমে গেল, এখানে শূন্য বসিয়ে দিলাম, 6 বসে গেল এখানে, 9 10 11 1 হাতে থাকে 1, 5 রেখে 6 হয়ে গেল এটা, আর এখানে 7 নেমে গেল। তাহলে উত্তরে কী লিখবো, 7 হেক্টোগ্রাম, 7 হেক্টোগ্রাম 6 ডেকাগ্রাম, 6 ডেকাগ্রাম 1 গ্রাম, 1 গ্রাম 6 ডেসিগ্রাম, 6 ডেসিগ্রাম, আর এখানে এটা শূন্য কোনো দাম নেই, 7 মিলিগ্রাম। ওকে, দেখো তাহলে 34-এর দাগের অঙ্কটা কিন্তু এইভাবে সলভ করতে হবে, আশা করছি বুঝতে পারছো। সোজা অঙ্ক একেবারে, একটু জটিলতা নেই কিন্তু অঙ্কের মধ্যে। বাহ, ভেরি গুড। চলো মুছলাম। এরপরে আসবো আমরা 35-এর দাগের অঙ্কটিতে, এরপর আসবো আমরা 35-এর দাগের অঙ্কটিতে। পঁয়ত্রিশের দাগের অঙ্ক, 35-এর দাগের অঙ্ক দেখো কি দিয়ে দিয়েছে। 35-এর দাগের অঙ্ক লিটারে দেওয়া আছে, তাহলে লিটার এককগুলো, যে এককগুলো আছে লিখে ফেলি দাও লিটারে। প্রথমে হচ্ছে কিলোলিটার আছে, কিলোলিটার, তারপরে হচ্ছে হেক্টোলিটার আছে, তারপরে কি আছে, ডেকালিটার আছে, কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, তারপরে হচ্ছে লিটার, তারপর ডেসিলিটার আছে, ডেসিলিটার, তারপরে সেন্টিলিটার, সেন্টিলিটার, তারপরে মিলিলিটার। ওকে, আচ্ছা এবার দেখো দশমিক এখানে কত দেওয়া আছে, প্রথমেরটাই দেখো, প্রথমে যে রাশিটা 8.72, তাহলে দশমিকের আগে যে পূর্ণ সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা কোথায় বসাবে, এখানে কোন এককে দেওয়া আছে, প্রথমেই দেখো লিটারে, লিটারের ঘরে বসাবো পূর্ণ সংখ্যাটাকে 8, তারপর বাদবাকিগুলো পরপর বসিয়ে দাও, 7 2 হলো। আচ্ছা তারপরে দেখো 72 আছে পূর্ণ সংখ্যা, ডেকালিটার, ডেকালিটারের ঘরে 72 বসা, এগুলো শূন্য বসিয়ে দিলাম। আচ্ছা এদিকে দেখো 72 আছে পূর্ণ সংখ্যা, তাহলে 72 ভালো করে দেখো, এইটা সংখ্যাটা দেওয়া আছে 72.905, তো দশমিকের আগে পূর্ণ সংখ্যা হচ্ছে এই 72টা, তো এখানে ডেকালিটারে দেওয়া আছে, এককটা কিসে দেওয়া আছে, ডেকালিটারে। তো এখানে পূর্ণ সংখ্যা যেহেতু 72 আছে, তাহলে 72টাকে আমি কোথায় বসাবো, ডেকালিটারের ঘরটা এই দিকে বসাবো। তাহলে এখানে দুটো অঙ্কের সংখ্যা আছে যেহেতু, তাহলে 2কে এখানে বসাবো, তারপরে এখানে 7কে বসাবো। যদি এক অঙ্কের থাকতো তাহলে এই ডেকালিটারের ঘরেই বসিয়ে যেত, ঠিক আছে। যদি আরও 3 অঙ্কের সংখ্যা থাকতো, আর একটা সংখ্যা, তাহলে এইখান পর্যন্ত বসতো, এইখান থেকে বসিয়ে যাবো, মানে ডেকালিটার থেকে বসিয়ে এইদিকে যাবো, ঠিক আছে। যেটা দেওয়া থাকবে এইখানে যে এককটা দেওয়া থাকবে সেইখান থেকে কিন্তু বসাতে হবে। আচ্ছা তারপর বাকিগুলো দেখে দেখে বসিয়ে দাও, 9 আছে, তারপর 0 আছে, তারপরে 5 আছে। ওকে, এটা কিন্তু দশমিকের সময় বসানোর নিয়মটা তোমাকে ভালো করে মনে রাখতে, নাহলে ভুলভাল হয়ে যায়। এইখানে অঙ্কগুলো বসানো কাজ ঠিকঠাক, মানে ঠিকঠাক মতন করে বসানোটাই ইম্পর্টেন্ট, তাছাড়া কিন্তু অঙ্ক কিছু শক্ত নেই। তারপরে দেখো 215 মিলি আছে, 215 মিলি আছে, তাহলে 215 মিলি মানে এবারগুলো শূন্য বসিয়ে দাও, 215, তাহলে এইখান থেকে 5 বসাবে, 1 এখানে 2, দেখো 2 1 5 মিলি,
মানে মিলি থেকে লেখাটা স্টার্ট করবে, এখান থেকে সংখ্যাটা বসাতে স্টার্ট করবে। 5 1 2 মানে 215 মিলি। ঠিক আছে, এইভাবে কিন্তু বসাতে হয়। আমি কিন্তু বসানোগুলো দেখিয়েছিলাম এর আগে। শূন্য বসিয়ে দাও, দিয়ে যোগ করে দাও। যোগই তো আছে। আচ্ছা, 5 বসে গেল এখানে, 5 6 7 আর 1 8, 8 বসলো এখানে, 7 আর 2 9 বসলো এখানে, 9 9 18, এখানে 9 আর 8 যোগ করলে 17 হচ্ছে। হাতে থেকে 1 2 আর 1 3 হচ্ছে এখানে, এখানে 7 বসে যাচ্ছে। তাহলে এই হয়ে গেল অঙ্ক। উত্তরে কি লিখব? 7 হেক্টোলিটার, হেলি মানে হচ্ছে হেক্টোলিটার, ঠিক আছে। 3 ডেকালিটার মানে ডেলি, ঠিক আছে। তারপর হচ্ছে 7 লিটার, শুধু লিটার। তারপর 9 ডেসিলিটার, 9 ডেসিলিটার, ঠিক আছে। তারপরে 8 সেন্টিলিটার, 8 সেন্টিলিটার, আর 5 মিলিলিটার, মিলিলিটার। ওকে, এই হয়ে গেল আমাদের 35-এর দাগের অঙ্ক কমপ্লিট। আশা করছি বোঝা যাচ্ছে। 36-এর অঙ্কটা আমি তোমাদেরকে নিজেদেরকে করার জন্য হোমওয়ার্ক দিলাম, নিজেরা করবে। 36-এরটা আমি করছি না, ঠিক আছে। এই একইভাবে হবে, একই সেম প্রসেসে, সেম পদ্ধতিতে, ঠিক আছে। বোঝা গেল? বুঝলাম 35-এর অঙ্ক। আচ্ছা, এবার দেখো আমরা এই বিয়োগ ফলগুলো করবো নির্ণয়। মানে 37-এর দাগ থেকে স্টার্ট করব। একইভাবে করছিলাম, মানে যোগগুলো যেইভাবে সাজাচ্ছিলাম বিয়োগগুলোকেও সেইভাবে সাজাতে হবে এবং সাজিয়ে বিয়োগ করতে হবে। চলো করা যাক। তো প্রথমে হচ্ছে কী করব, প্রথমের অঙ্কটা দেখো কিলোমিটারে দেওয়া আছে, কিমি। তো কিমি থেকে লিখতে স্টার্ট করে দাও, এককগুলোকে লিখে ফেলো। কিমি, তারপরে হেমি, তারপরে ডেকামি, তারপরে মিটার, তারপরে ডেসিমিটার, তারপরে হচ্ছে সেন্টিমিটার, তারপরে হচ্ছে মিলিমিটার। ওকে, আচ্ছা এবার দেখো বসাতে শুরু করো। প্রথমেরটা দেওয়া আছে 7 কিমি, তাহলে কিমির ঘরে 7-এর ঘরে কিমির ঘরে 7। তারপর 9 ডেকামি আছে, তাহলে ডেকামিটারের ঘরে 9 লিখলাম, ঠিক আছে। তারপর 5 মি লিখলাম, বাদ বাকি ঘরগুলোতে শূন্য বসিয়ে দাও, শূন্য, ঠিক আছে। তারপর দেখো 2 হেমি, 2 হেমি, 7 মি, 7 মি, এখানেও শূন্য বসিয়ে দাও, দিয়ে বিয়োগ। আচ্ছা এদিকে যাওয়ার দরকার নেই, এদিকে নেই সংখ্যা যেহেতু। আচ্ছা বিয়োগ করতে হবে এটাকে, তাই তো, আর কিছু নেই তো, দুটোই তো রাশি ছিল নাকি? ঠিক আছে। দেখো এই বিয়োগটা আমাকে করতে হবে, কীভাবে করবো? 7 কত 15, 7 হচ্ছে 8-এ 15 এবং নিশ্চয়ই 7 8 9 10 11 12 13 14 15, 8-এ 15, হাতে থেকে 1, 1 কতয় 9, 8-এ 8, 2 কতয় 10, 8-এ, হাতে থেকে 1, 1 কতয় 7, 6, হয়ে গেল কাজ। তাহলে 6 কিমি, 6 কিমি, 8 হেমি, 8 ডেকামি, তারপরে 8 মি। বোঝা গেল? সোজা অঙ্ক নয়, 37-এর অঙ্কটা খুব 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 সোজা, ইম্পর্টেন্ট অঙ্ক। আশা করছি বুঝতে পারছো। ওকে, আচ্ছা 38-এর অঙ্ক। আচ্ছা 38-এর অঙ্কটা কী দেওয়া আছে? একই দেওয়া আছে, এককটা একই দেওয়া আছে। চলে এককটা আমাকে তাহলে মুছতে হবে না, 38-এরটা করছি। আটত্রিশের অঙ্কটা কী বলছে দেখো, 5 হেমি 3 মি, 5 হেমি 3 মি, ডেকামির ঘরে শূন্য বসিয়ে দিলাম। তারপরে 7 ডেকামি, 7 ডেকামি, 7 ডেকামি,
2 ডেসিমিতে দেওয়া আছে, এরপর দেওয়া আছে 2 ডেসিমি, 2, তাহলে বাকি ঘরে শূন্য বসিয়ে দিলাম, ব্যাস, আর দেওয়া নেই। চলো বিয়োগটা করা যাক। 2 কত 10, 8 10, হাতে থাকে 1, 1 কত 3, 2 3, 7 কত 10, 3 10, হাতে থাকে 1, 1 কত 5, 5.5 হয়ে গেল। তাহলে 4 কিমি, এত হেমি, এত মি, আর এত ডেসিমি হয়ে গেল উত্তর। এইভাবে উত্তর লিখে দেয় তোমরা। ঠিক আছে, বুঝতে পারলে কী করলাম কাজটা? অঙ্ক কিন্তু একদম একদম ইজি অঙ্ক, শক্ত একটুও নেই অঙ্কের মধ্যে কিছু। আচ্ছা, এবার আসবো আমরা 39 দাগের অঙ্কটিতে। গ্রামে দেওয়া আছে অঙ্কটা। আচ্ছা, মুছতে হবে তাহলে এককগুলো সব। দেখো 39 অঙ্ক গ্রামে দেওয়া আছে যেহেতু, তাহলে আমি একদম গ্রাম, কিগ্রা থেকে স্টার্ট করছি লিখতে। কিগ্রা, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, তারপরে গ্রাম, তারপরে হচ্ছে ডেসিগ্রাম, তারপরে সেন্টিগ্রাম, তারপরে হচ্ছে মিলিগ্রাম, মিলিগ্রাম। ঠিক আছে, লেখা হয়ে গেছে। লেখার পর দেখো 5 গ্রাম, শুধু 5 গ্রাম, প্রথম যে রাশি দেওয়া আছে 5 গ্রাম থেকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, আমি শূন্য বসিয়ে দিলাম বাকি ঘরগুলোতে। তারপর 2 ডেসিগ্রাম দেওয়া আছে দ্বিতীয়টায়, 2 ডেসিগ্রাম, 8 সেন্টিগ্রাম, আর কি দেওয়া আছে 5 মিলিগ্রাম। ব্যাস, এই হচ্ছে বিয়োগ, সিম্পল একটা বিয়োগ। 5 এ 10, হাতে থাকে 1, 8 রেখে 9, 9 কত 10, 1 এ 10, হাতে থাকে 1, 2 রেখে 3, 3 কত 10, 7 এ 10, হাতে থাকে 1, 1 কত 5, 4.5। এত গ্রাম, এত ডেসিগ্রাম, ডেসিগ্রাম, এত সেন্টিগ্রাম, সেন্টিগ্রাম, আর এত মিলিগ্রাম। লিখে দাও উত্তরগুলো। ঠিক আছে, এত গ্রাম লিখবে, 7 ডেসিগ্রাম লিখবে, 1 সেন্টিগ্রাম, 5 মিলিগ্রাম। আমি উত্তরগুলো লিখলাম না, আমি শর্ট ফর্মে একটু একটু করে লিখে দিয়েছি, তোমরা কিন্তু এটা ভালো করে লিখে নাও। ঠিক আছে, অঙ্ক তাহলে কমপ্লিট 39-এরটা। আচ্ছা, এখান থেকে তোমাদেরকে এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা করবে 40 দাগের অঙ্কটা, সোজা আছে। আচ্ছা, 40 দাগের অঙ্কটা তোমরা নিচেরা করবে। আচ্ছা, আমি আর একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, লাস্টেরটা একেবারে 40-41 নিচে করবে। আমি 42-এরটা দেখিয়ে দিচ্ছি। দেখো, লিটার দিয়ে আছে অঙ্কটা, এটা বোঝা গেছে তো? ওকে। আচ্ছা, 42-এরটা দেখো, হেক্টোলিটার। আচ্ছা, আমি এককটা লিখতে হবে আবার। প্রথমে কিলোলিটার আছে, তারপরে হচ্ছে হেক্টোলিটার আছে। এগুলো কিন্তু বারবার লিখবে, তবে কিন্তু মুখস্থ হবে। কিলোলিটার, হেক্টোলিটার, তারপর ডেকালিটার আছে, তারপরে লিটার আছে, তারপরে ডেসিলিটার আছে, তারপরে সেন্টিলিটার আছে, সেন্টিলিটার, তারপরে মিলিলিটার, মিলিলিটার হলো, সবগুলো লেখা হয়েছে। আচ্ছা, 8 হেক্টোলিটার, 9 ডেসিলিটার, 8 হেক্টোলিটার, 9 ডেসিলিটার, বাদ বাকি দুটো করে শূন্য বসিয়ে দিলাম। তারপর কত দিয়েছে, 2 ডেকালিটার দেওয়া আছে, 2 ডেকালিটার, 7 লিটার, 7 লিটার, বাকি ঘরে শূন্য দিয়ে বিয়োগ। 9কে বসিয়ে দিলাম, 7 কত 10, 3 এ 10, হাতে থেকে 1, 2 রেখে 3, 7 এ 10, হাতে 1, 1 কত শূন্য, হাতে থেকে 1, 1 কত 7 এ 8, 7 হচ্ছে, এটা হচ্ছে দেখো। ঠিক আছে, তো তাহলে উত্তর কী লিখবো, এত হেক্টোলিটার, 7 হেক্টোলিটার, 7 ডেকালিটার, 3 লিটার, আর 9 ডেসিলিটার, 9 ডেসিলিটার। দেখো, কমপ্লিট হয়ে গেল কিন্তু এই অঙ্কগুলো 42 পর্যন্ত। আর গুণ আর ভাগ বাকি রইল, নেক্সট ক্লাসে গুণ আর ভাগটা দেখিয়ে দেবো। আশা করছি বুঝতে পারছো। কিছু করার ছিল না আমার, আমি ভিডিওগুলো দিতে পারিনি, আর শরীর অসুস্থ ছিল খুবই, এখনও অসুস্থ আছে। ঠিক আছে,
আশা করছি কয়েকদিনের মধ্যে রিকভার করে যাব। ঠিক আছে, তোমরা মন দিয়ে পড়তে থাকো, ঠিক আছে? যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তত অবধি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।